আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম, ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকের ভিডিওতে, কাজেই আজকের ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিলে কি হয়, ইন্সপিরেশন বাড়ে ভিডিও বানানোর। আর আপনার সমস্যা যদি দেখে কোনো সমস্যা, সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এখন মূলত কথা বলবো যে ইএফটির এখন পর্যন্ত পঞ্চম লট পর্যন্ত তালিকা দেওয়া হয়েছে, পঞ্চম লট দেওয়া হয়েছে, কিন্তু পঞ্চম লট পর্যন্ত যাদের নাম আসেনি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। যে অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করে থাকেন যে আপনাদের কোনো ভুল নেই, এখন পর্যন্ত কোনো ভুল আপনারা দেখতে পাচ্ছেন না, কোনো ভুল নেই, অথচ কোনো লটে আপনাদের নাম আসেনি। তো আপনাদের হয়ে আমি মাউসির নিকট বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই যে যাদের এখন পর্যন্ত কোনো লটের নাম আসেনি, কোনো রকম ভুল না থাকার পর, তাদের বিষয়টা অবশ্যই বিবেচনা আনা দরকার। তাদের যদি সত্যিই কোনো ভুল দেখে থাকেন, যেহেতু অনেকেই ভুলটা ধরতে পারতেছে না, সেই জন্য মাউসির উচিত সেই ভুলগুলোকে আইডেন্টিফিকেশন করা এবং সেই ভুলগুলা মার্ক করে দিয়ে দেওয়া, যাতে করে সহজেই যে সমস্ত শিক্ষক কর্মচারী আছেন যে যাদের ভুলগুলো ধরতে পারতেছেন না বা যাদের কাছে মনে হচ্ছে তাদের কোনো ভুল নেই, তাহলে সহজেই তারা তাদের ভুলগুলো ধরতে পারত এবং ভুলের অনুগুলো তারা সংশোধন করতে পারত। আর যদি সত্যিই তাদের ভুল না থেকে থাকে তাহলে মাউসির প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে যাতে অনতিবিলম্বে তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়, আর যাদের ভুল আছে তাদেরও যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়। কারণ তারা 3 মাস যাবৎ বেতনবিহীন, এটা কতটুকু কষ্টের সেটা বলার আর উপেক্ষা রাখে না বা থাকে না। খুবই কষ্ট নিয়ে এই সমস্ত শিক্ষক কর্মচারী আছেন যাদের এখন পর্যন্ত 3 মাসের বেতন আসেনি। তারা বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো করে থাকেন, সেই কমেন্টগুলো পড়লেই কিন্তু বোঝা যায় তাদের কষ্টটা কতটুকু। এই জন্য যদি মাউসি তাদের জন্য অনতিবিলম্বে একটা ব্যবস্থা নেয় তাহলে মূলত এই সমস্ত শিক্ষক কর্মচারীরা হাফ ছেড়ে বেঁচে ওঠে। মাউসির প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে তাদেরকে নিয়ে একটা কিছু করেন এবং সেটা যাতে ঈদের আগেই করা হয়, তাহলে আমাদের এই শিক্ষক কর্মচারীদের দুঃখ কষ্ট লাঘব হবে বলে আমি মনে করি। এবার কথা বলবো ষষ্ঠ লট নিয়ে। অনেক শিক্ষক কর্মচারী আছেন যে যারা পঞ্চম লট পর্যন্ত বেতন পান না, তারা ষষ্ঠ লটের অপেক্ষায় আছেন বা ষষ্ঠ লট দিবে না। দেখুন, ষষ্ঠ লট দিবে আশা করা যায়, কারণ প্রথম লটের পর দ্বিতীয় লট যেহেতু আসছে, দ্বিতীয়র পরে তৃতীয় আসছে, তো ধারাবাহিকভাবে পঞ্চম লট পর্যন্ত আসছে। কাজে আমরা ধরে নিতে পারি ষষ্ঠ লটও দিবে। তো ষষ্ঠ লটটা এখন পর্যন্ত আমরা বুঝতেছি না কখন দিবে, ঈদের আগে দিবে নাকি পরে দিবে। তবে মাউসির নিকট আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করি যাতে পঞ্চম লট, ষষ্ঠ লটটা ঈদের আগে দেওয়া হয়। কারণ ষষ্ঠ লট প্রত্যাশী যারা, তারা সবচেয়ে বেশি বঞ্চিত ষষ্ঠ প্রত্যাশী যারা, কারণ তাদের কথাটা এই মুহূর্তে বিবেচনায় আনা মাউসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হবে, তাদের কথাটা বিবেচনায় আনা। কারণ তারা কতটুকু সীমাহীন কষ্টে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। কাজে ষষ্ঠ লটের বেতন প্রত্যাশিতের কথা চিন্তা করে আমরা দাবি রাখবো, আমাদের দাবি থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে মাউসি নিকট যাতে করে ঈদের আগে ষষ্ঠ লটটা দেওয়া হয়, তাহলে আমাদের অনেক শিক্ষক কর্মচারীরা বেঁচে যাবে। পরিশেষে একটু সংশোধনের কথা বলবো। অনেকেই 20 তারিখ, আজকে 20 তারিখে লাস্ট ডেট সংশোধনী, অনেকেই সংশোধনী, আপনাদের যাদের সংশোধনী দরকার, এখন পর্যন্ত যারা কনফিউশনে আছেন যে আপনার সংশোধনী লাগবে কিনা বা কার সংশোধনী লাগবে এখনও যারা বুঝতেছেন না, আপনাদের উদ্দেশ্যে বলবো যাদের এমপিও তথ্যে ভুল আছে, যারা আপনার এনআইডিটা সংশোধন করেছেন, এখন এনআইডির সাথে আপনার সংশোধিত এনআইডির সাথে যদি আপনার এমপিও তথ্যটা মিল থাকে তো সেই ক্ষেত্রে আপনার আবেদনটা করা লাগবে না। আর যাদের এমপিও তথ্য অমিল, আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এনআইডির অমিল, আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এমপিও তথ্যের অমিল, সেক্ষেত্রে আপনার এমপিওটা সংশোধন করতে হবে এবং আজকের মধ্যে আপনি অবশ্যই আবেদন করে ফেলবেন। আজকে যেহেতু আবেদনের লাস্ট ডেট, আবেদন সাবমিট দেওয়ার লাস্ট ডেট, অবশ্যই আপনি আবেদন করে ফেলবেন। আর যাদের ক্ষেত্রে এমপিও তথ্য ঠিক আছে, এমপিও তথ্যে কোনো ভুল নেই, আপনার এনআইডিতে একটু সমস্যা ছিল, আপনি এনআইডিটা সংশোধন করে নিয়েছেন, এখন আপনার এনআইডির সাথে আপনার সার্টিফিকেটও মিল এবং আপনার এমপিও তথ্য মিল আছে, তো সেই ক্ষেত্রে আপনার যদি এমপিও তথ্যে কোনো সমস্যা না থেকে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার আবেদন করা প্রয়োজন নেই।
আর এটা তো অনেক আগে বলেছি আরেকবার, যাদের ডট কমা স্পেস জাতীয় সমস্যা তাদেরও আপাতত আবেদন করার কোনো প্রয়োজন নেই।